আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা একটি বিশেষ বিষয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে সান্ডা খাওয়া কি হালাল। এটির পটভূমি হচ্ছে যে ইদানিং আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে সকল বাংলা ভাষাভাষী ভাইয়েরা সেখানে বিভিন্নভাবে অবস্থান করছেন, তারা এটি ব্যাপকভাবে তাদের ফেসবুক বিভিন্ন সামাজিক মিডিয়াতে শেয়ার করছেন যে সেখানের যারা তাদের কফিল রয়েছেন বা যাদের কাছে তারা থাকেন বা যাদের সঙ্গে তারা সেখানে কর্মসূত্রে বসবাস করেন বা যাদের অধীনে তারা কাজ করেন, তারা এই সান্ডা খেয়ে থাকেন। আসলে সান্ডা একটি সরীসৃপ জাতীয় প্রাণী। এটাকে মরুভূমির টিকটিকিও বলা হয়ে থাকে। আরবিতে এটাকে দব বলে। এটি অনেকটা আমাদের দেশের গুইসাপের মতন দেখতে হলেও এটি গুইসাপ নয়। গুইসাপ এবং সান্ডার মধ্যে বেশ কিছু বিষয়ের পার্থক্য আছে। এখন বিষয় হচ্ছে যে এই সান্ডা খাওয়া কি বৈধ হবে বা ঠিক হবে? এখানে কয়েকটি হাদিস উল্লেখ করা দরকার যেখানে এই সান্ডা সংক্রান্ত বিষয় রয়েছে। অপরপক্ষে পবিত্র কোরআনুল কারিমে সান্ডা বিষয়ক শব্দটি আসেনি। কোরআনুল কারিমে নীতি নির্ধারণী খাওয়ার ক্ষেত্রে বিভিন্ন বক্তব্য এসেছে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য পবিত্র জিনিস হালাল করা হয়েছে এবং অপবিত্র বিষয়কে, অপবিত্র জিনিসকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। অন্য একটি আয়াতে বলা হয়েছে যে তোমাদের জন্য জলজ কিছু প্রাণী হালাল করা হয়েছে এবং যা ভূমিতে চলাচল করে সে ধরনের কিছু প্রাণীর কথাও আছে যেগুলোকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য খাওয়া হালাল করেছেন। অতএব সান্ডা সংক্রান্ত বিষয়ে কোরআন শরীফে বিস্তারিত পাওয়া না গেলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে এ বিষয়ে জানা যায়। এমন একটি হাদিস যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন যে আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলাম। তখন ভুনা দব বা সান্ডা মাংস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন খাবারের জন্য। তো মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বাড়িতে সকলকে বললেন যে রসুলের সামনে যে খাবারই দেওয়া হয় আমরা সেটির বিবরণ দেই যে এটা কি, তাকে বলি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নেন সেটি খাবেন কি খাবেন না। তখন রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে এটি হচ্ছে দব বা সান্ডা। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তিনি সেখান থেকে গুটিয়ে নিলেন, তিনি খেলেন না। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি খাওয়া হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, যেহেতু আমার এলাকায় এটি খাওয়ার অভ্যেস নেই, এটি আমি খাইনি কখনো, অতএব এটি খাওয়া আমি পছন্দ করি না, এটি আমার কাছে অরুচিকর মনে হয়। তখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনেই পাত্রটি নিজের সামনে নিলেন এবং সেখান থেকে তিনি সান্ডার মাংস ভক্ষণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধও করেননি, খেতেও বলেননি। এটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসের মাধ্যমে যেটি জানা যায় সেটি হচ্ছে, যেহেতু হাদিসটি সহিহ হাদিস, এর মাধ্যমে যেটি বোঝা যায় সেটি হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ডা রান্না করে যখন তার সামনে উপস্থিত করা হলো তিনি প্রথমে হাত বাড়িয়েছিলেন। এরপরে যখন তাকে বলা হলো যে এটি কিসের মাংস, তখন তিনি হাত গুটিয়ে নিলেন, বললেন এটা আমার কাছে অরুচিকর মনে হয় এবং তিনি সেটি খেলেন না। আরেকটি বিষয় এখানে সেটি হলো যে তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেলেন, তিনি নিষেধ করলেন না। তাহলে একটি মোটামুটি বিষয় এখান থেকেই আমরা অনুধাবন করতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাননি, তিনি মন্তব্য করেছেন এটি আমার কাছে অরুচিকর। অপরদিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে খেয়েছেন, তিনি তাকে খেতেও বলেননি, নিষেধও করেননি। এখন এই হাদিস এবং এ ধরনের আরও কয়েকটি হাদিস বর্ণিত আছে। এই হাদিসকে কেন্দ্র করে
যারা আইন বিশেষজ্ঞ ফোকাহায়ে কেরাম তারা গবেষণা করেছেন, গবেষণা করে এ বিষয়ে ইসলামের কী দিক নির্দেশনা হবে সেটি তারা উল্লেখ করেছেন। সেজন্য আমরা যদি ফিকহের কিতাবগুলো দেখি, বিখ্যাত কিতাবগুলো, তাহলে আমরা দেখতে পাই যে এখানে বিখ্যাত চারটি মাযহাব, বিশেষ করে হানাফি, মালিকি, হাম্বলি এবং শাফি, এই চার মাযহাবের দৃষ্টিতে এটি খাওয়ার ব্যাপারে কি নির্দেশনা আছে। প্রথমেই যদি বলি যে হানাফি মাযহাবে এ সম্পর্কে বলা হয়েছে যে এটি খাওয়া মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারাম, এটি খাওয়া যাবে না। তো সেখানে তারা কতগুলো যুক্তি দিয়েছেন, সেটি হচ্ছে যে এটি হলো নাপাক বা খাবায়েসের অন্তর্ভুক্ত, এটি একটি কারণ বলেছেন। অপরদিকে সেটি হলো যে এটি ইসলামের প্রথম দিকের ঘটনা ছিল, যে হাদিসগুলোতে বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সান্ডা আনা হয়েছিল এবং তার সামনে কেউ খেয়েছেন, নবী হাত বাড়িয়েছেন, আবার তিনি গুটিয়ে নিয়েছেন। এটি ইসলামের প্রথম দিকের হাদিস। তৃতীয় হানাফি মাযহাবের যুক্তি হলো যে এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েসা, অর্থাৎ আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। কোরআনের সূরা আরাফের 157 নম্বর আয়াত। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার পর অনেক এইরকম বিষয় সেগুলো হারাম হয়ে গেছে। অতএব এই সান্ডার ঘটনাটি ছিল এই আয়াত নাজিল হওয়ার আগে। এই আয়াত নাজিল হবার পর এ ধরনের ঘটনা ঘটেনি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে কেউ ভক্ষণ করেনি এবং সাহাবায়ে কেরামদের মধ্যেও ভক্ষণ সংক্রান্ত বিষয় জানা যায় না। তাহলে হানাফি মাযহাবের দৃষ্টিতে এটি স্পষ্ট করা হলো যে কয়েকটি কারণে সান্ডা খাওয়া ঠিক নয়, এটি হারাম বা মাকরুহে তাহরিমি, যে এটি যেমন সরীসৃপ জাতীয়, এটি নাপাক, এটি অরুচিকর এবং একই সাথে এটি ইসলামের প্রাথমিক যুগে, পরবর্তীতে এটা এই আয়াত নাজেল হওয়ার পর সূরা আরাফের 157 নম্বর আয়াত নাজেল হওয়ার পর যেখানে অপবিত্র বস্তু হারাম করা হয়েছে, এটি আর খাওয়া হয়নি, সাহাবায়ে কেরাম এটি খেয়েছেন বলে জানা যায় না। এই সব কারণে হানাফি মাযহাবে বলা হয়েছে যে এটি খাওয়া মাকরুহে তাহরিমি অথবা এটি খাওয়া নিষিদ্ধ। অন্যদিকে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মালিকি মাযহাব, শাফি রহমতুল্লাহ আলাই, শাফি মাযহাব এবং আহমদ বিন হাম্বল অর্থাৎ হাম্বলি মাযহাবের মতে এটি খাওয়া হালাল। তারা দলিল দেন যে হাদিসটি আমরা একটু আগে উল্লেখ করলাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সেখানে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি খেয়েছেন, সেই কারণে তারা দলিল দেন যে এটি খাওয়া বৈধ। তো এখানে যে বিষয়টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মধ্য থেকে আমরা নিতে পারি যে তিনি বলছেন একটি কথা, যে এটি অরুচিকর, এটি রুচিকর নয় এবং এটি আমি খাওয়া পছন্দ করি না। তো সেই জন্য এখানে আমরা এই বিষয়টিকে নিতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে অরুচিকর বলেছেন, সেটি যদি কেউ খেয়েও থাকে আমরা তার থেকে খাওয়া বিরত থাকব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হাত গুটিয়ে নিয়েছেন, খাবার বস্তু, খাবার জীব বা খাবার সম্পর্কে তো বিশাল আমাদের অসাত রয়েছে, যেখানে আমরা অন্য অনেক কিছু খেতে পারি, এটিকে যে খেতেই হবে এমন তো আর কোনো বিষয় নয়। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে আনা হলো, তিনি ঘৃণা করে খাননি, অতএব এটি আসলে আমাদের মানা উচিত যে এটি আমরা খাবো না। আর বিশেষভাবে হানাফি মাযহাবের মানুষ বা মুসলমানই বেশি, এটি খাওয়া হয় না। ইদানিং এটি খাওয়ার প্রবণতা বেড়েছে, কারণ এটি সম্পর্কে বিভিন্ন ভেষজ এবং বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে যে এর মাংস খুব শক্তিশালী, এর দ্বারা যৌন শক্তিসহ নানান রকম শরীরের শক্তি বৃদ্ধি পায়, সে কারণে তারা এগুলো খেয়ে থাকে, নানানভাবে এগুলো প্রচারণা চালাচ্ছে। এবং এ কারণে আমাদের বাংলাদেশের অনেক ভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন বা জানতে চান যে এটি খাওয়া ঠিক হবে কি না। আয়ুর্বেদিক চিকিৎসায় এর তেল কোনো কাজে লাগে বলে জানা যায়। হ্যাঁ, এটা তো চিকিৎসা সংক্রান্ত কাজে লাগানোই যেতে পারে, কিন্তু বাঙালি বা আমরা যে বিষয়টিকে এখানে সিদ্ধান্ত নিতে পারি সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই প্রচারণা হোক না কেন, দেখতে হবে যে আমাদের ইমামগণ
যাদেরকে আমরা অনুসরণ করে চলি, তারা এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছেন। অতএব হানাফি মাযহাবে এটিকে মাকরুহে তাহরিমি বা হারামের পর্যায়ভুক্ত, হারামের কাছাকাছি বলেছেন, বিধায় এটি খাওয়া থেকে আমরা বিরত থাকব। অতএব যারা প্রশ্ন করেছেন যে সান্ডা আমরা খাবো কিনা, না, আমরা খাবো না। হ্যাঁ, অন্য মযহাবের লোক তারা যদি খেয়ে থাকে, তারা যেহেতু এটি হাদিসের প্রথম যুগের বিষয় ছিল, তারা খেয়ে থাকলে তারা খেতে পারেন, কিন্তু আমরা এটি খাওয়া পছন্দ করছি না। অতএব আমার মনে হয় যে যারা জানতে চেয়েছেন তাদের এটি স্পষ্ট হয়েছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেই এটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি এবং তিনি বলছেন এটি আমি খাওয়া পছন্দ করি না, এটি রুচিকর মনে করি না। সেই বিষয়টাতে আমরা গুরুত্ব দিয়ে, সেই কথাটার উপর এমফাসাইজ দিয়ে আমরা এই সান্ডা খাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। অতএব হানাফি মাযহাবের আলোকে সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমি, এটি প্রায় হারামের পর্যায়ভুক্ত, এটি আমরা খাবো না। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।